বাইতুল মাকদিসি অর্থ হচ্ছে বাইতুল মাকদিস। ওয়াকানা লিইব্রাহিমা যাওজুন উখরা, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন। ওয়াকানা লিইব্রাহিমা, ইব্রাহিম আলাইহিস সালামের ছিলেন যাওজুন স্ত্রী বা সঙ্গী, উখরা আরেক মানে আরেকজন আর কি। ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন ইসমুহা সারতা, ইসমুহা সারতু। তার নাম কি? তার নাম হলো সার। ইসমুহা সারতু, তার নাম ছিল সারা। মানে ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন স্ত্রী ছিলেন সারা, এভাবে বলা যায়। ওয়াকানা লিইব্রাহিমা ওয়ালাদুন আখারু, ইব্রাহিম আলাইহিস সালামের আরেকজন সন্তানও ছিল, ছেলে ছিল আর কি। মিন সারাতা, সারা থেকে। ইসমুহু ইসহাক, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের দুই পক্ষের দুইটি সন্তান ছিল। আগের স্ত্রীর তার নাম কি ছিল? হাজেরা আলাইহিস সালাম। হাজেরা আলাইহিস সালাম। সেখানে ছিল ইসমাইল আলাইহিস সালাম। এবং সারা আলাইহিস সালামের গর্ভে সন্তান হয় যার নাম হয় কি? ইসহাক আলাইহিস সালাম। সাকানা ইব্রাহিমু ফিশ শামি, আর ইব্রাহিম আলাইহিস সালাম সিরিয়াতে বসবাস করতেন। শাম মানে কি? সিরিয়া। ওয়াসাকানা ইসহাকু, এবং ইসহাক কোথায় বসবাস করতেন? সেখানেই বসবাস করতেন, সিরিয়াতে। ওয়া বানা ইসহাকু বাইতান লিল্লাহি ফিশ শামি, ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম যেভাবে মক্কাতে আল্লাহর ঘর নির্মাণ করেছেন, ঠিক একইভাবে ইসহাক আলাইহিস সালামও আল্লাহর ঘর নির্মাণ করেছেন। কোথায়? সিরিয়াতে। কোথায়? সিরিয়াতে। কামা বানা আবুহু ওয়া আখুহু, ওই যে কথাটা আমরা বলেছি বাংলা, সেটা আবার এখানে কামা বানা আবুহু, যেমন ভাবে তৈরি করেছেন তার বাবা, ওয়া আখুহু তার ভাই, বাইতান লিল্লাহি ফি মক্কাহ, যেমন ভাবে তার বাবা এবং তার ভাইও মক্কাতে আল্লাহর একটি ঘর কি করেছেন? আল্লাহর ঘর নির্মাণ করেছেন বা করেছিলেন। ওয়াহাযাল মাসজিদুল্লাযী বানাহু ইসহাকু, এই মসজিদ যেটা ঈসা আলাইহিস সালাম বানিয়েছেন সিরিয়াতে, হুয়া বাইতুল মাকদিস, মাকদিস। ইসহাক আলাইহিস সালাম সিরিয়াতে যে মসজিদটা বানিয়েছেন সেটার নাম হলো বাইতুল মাকদিস। ওয়াহুয়াল মাসজিদুল আকসা, এবং এটাই হলো মসজিদে আকসা। আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু, হ্যাঁ, আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু, যার চতুর্দিকে আল্লাহ তাআলা বরকত দান করেছেন। হাওলা মানে চারিদিকে। তাহলে ওয়াহুয়াল মাসজিদুল আকসা আল্লাযী বারাকাল্লাহু হাওলাহু, এটা এমন একটি মসজিদে আকসা এমন একটি মসজিদ যার চারিদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দান করেছেন? বরকত দান করেছেন। ওয়া বারাকাল্লাহু ফি আওলাদি ইসহাক, এবং ইসহাক আলাইহিস সালামের সন্তানদের কেও কি দান করেছেন? বরকত দান করেছেন। কামা বারাকা ফি আওলাদি ইসমাঈল, যেমন ভাবে ইসমাঈল আলাইহিস সালামের মানে আওলাদদেরও বরকত দান করেছেন। যেমন আমরা কিন্তু দোয়া করি, কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা, বলি না? হ্যাঁ, ওইটা আর কি। ওয়া কানা ফীহিম আমবিয়াউ ওয়া মুলুকুন, ওয়া কানা ফীহিম, এবং তাদের মধ্যে অনেক নবী এবং কি ছিল? বাদশাহ। অর্থাৎ তাদের বংশধরদের মধ্যে অনেক নবী ও বাদশাহ ছিলেন। ওয়া কানা লিইসহাক ওয়ালাদুন, ইসহাক আলাইহিস সালামের একটা ছেলে ছিল, ইসমুহু ইয়াকুবু, তার নাম ছিল ইয়াকুব। ওয়া কানা নাবিয়ান, তিনি ছিলেন একজন নবী। ওয়া কানা ইয়াকুবু লাহু ইসনা আশারা ওয়ালাদান, ইয়াকুব আলাইহিস সালামের কয়টা সন্তান? 11 জন সন্তান। 12টা সন্তান।
আল্লাহ তাআলা এখানেও বরকত দিয়েছেন। জি মিনহুম ইউসুফ ইবনু ইয়াকুব, তার মধ্যে ইউসুফ ইবনে ইয়াকুব একজন। তার মধ্যে কে? ইউসুফ ইবনু ইয়াকুব তার সন্তান। ويوسف له قصة عجيبة في القرآن, তার সম্পর্কে, ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে কোরআনের মধ্যে একটি বিস্ময়কর কাহিনী কি রয়েছে? বর্ণিত রয়েছে। জি একটি বিস্ময়কর ঘটনা বা কাহিনী কোরআনের মধ্যে কি রয়েছে? বর্ণিত রয়েছে। ওয়াইলাইকা হাযিহিল কিসসাতা, এখন তুমি এই কাহিনীটা তোমার দিকে দেয়া হলো, মানে তুমি এখন কাহিনীটা পড়ো। সেই কাহিনীগুলো নিচে আসবে মনে হয় নাকি, ওই যে আহসানুল কসাস। আচ্ছা, আমরা আবার খুব ভালো ভালো ঘটনা আসতেছে কিন্তু। বাইতুল মাকদিসি ওয়াকানা লিইব্রাহিমা যাওজুন উখরা, ইব্রাহিম আলাইহিস সালামের অন্য আরেকজন স্ত্রী ছিলেন, ইসমুহা সারা, তার নাম ছিল সারা। ওয়াকানা লিইব্রাহিমা ওয়ালাদুন আখরা, ইব্রাহিম আলাইহিস সালাম অন্য আরেকটি ছেলে ছিল, মিন সারা, সারার থেকে, ইসমুহু ইসহাক, তার নাম ছিল ইসহাক। ওয়াসাকানা ইব্রাহিম ফিশ শামি ওয়াসাকানা ইসহাক, অর্থাৎ সিরিয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম বসবাস করতেন। ওয়াবানা ইসহাকু বাইতান লিল্লাহি ফিশ শামি, ইসহাক আলাইহিস সালাম সিরিয়াতে একটা আল্লাহর ঘর নির্মাণ করলেন। কামা বানা আবুহু ওয়া আখুহু বাইতান লিল্লাহি ফি মাক্কাতা, যেমন ভাবে তার বাবা এবং তার ভাই মক্কাতে এক আল্লাহর ঘর নির্মাণ করেছেন। ওয়াহাদাল মসজিদুল্লাযী বানাহু ইসহাকু ফিশ শামি, এই মসজিদ, এটা এমন একটি মসজিদ যেটা বানিয়েছেন ইসহাক সিরিয়াতে, যার নাম হচ্ছে কি, যেটা বাইতুল মাকদাস নামেই পরিচিত আর কি। ওয়াহুয়াল মসজিদুল আকসা, আর এটাকেই মসজিদুল আকসা বলা হয়। আল্লাযী বারাকাল্লাহু ফি হাওলাহু, যার চারিদিকে আল্লাহ তাআলা কি দান করেছেন? বরকত দান করেছেন। ওয়া বারাকাল্লাহু ফি আওলাদি ইসহাক, এবং আল্লাহ তাআলা ইসহাক আলাইহিস সালামের আওলাদদের উপরেও কি করেছেন? বরকত দান করেছেন। কামা কোথায় গেলাম, কামা বারাকা ফি আওলাদি ইসমাঈল, যেমন ভাবে ইসমাঈল আলাইহিস সালামের বংশধরদের উপরেও বরকত দান করেছেন। ওয়াকানা ফীহিম আবনাউ ওয়া মুলুকুন, তার বংশধরদের মধ্যে অনেক নবী এবং অনেক শাসক ছিলেন। ওয়াকানা লিইসহাক ওয়ালাদুসমুহু ইয়াকুব ওয়া কানা নাবিয়্যান, তার একটি ছেলে হলো ইসহাক, তিনি কি ছিলেন? তার সন্তান ছিল কে? ইয়াকুব, ইয়াকুব এবং তিনিও নবী ছিলেন। ইসহাকের সন্তান ইয়াকুব, সেও কি ছিল? নবী ছিলেন। ইয়াকুবকে কি বনি ইসরাইল বলা হয় না? ইয়াকুব আলাইহিস সালামের বংশধরদেরকে বনি ইসরাইল বলা হয়। ইয়াকুব আলাইহিস সালাম আর একটা নাম ইসরা। হ্যাঁ হ্যাঁ। ওয়াকানা ইয়াকুবু লাহু ইসনা আশারা ওয়ালাদান, ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তান ছিল। মিনহুম ইউসুফ ইবনু ইয়াকুব, তার মধ্যে ইউসুফ আলাইহিস সালাম ছিলেন একজন। ওয়া ইউসুফু লাহু কিসসাতুন আজীবাতুন ফিল কুরআন, কোরআনের মধ্যে ইউসুফ আলাইহিস সালামের একটি কেমন ঘটনা আছে উল্লেখ? বিস্ময়কর ঘটনা, বিস্ময়কর কাহিনী উল্লেখ রয়েছে। ওয়াইলাইকা, এখন আপনাদের দিকে আমি দিয়ে দিলাম হাদিল কিসসাতা, এই ঘটনাটা। তার মানে আপনারা এখন ঘটনাটা কি করেন? পড়েন। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ঘটনাটা পড়া শুরু করব। একেবারে সূরার মতনই গল্প আস্তে আস্তে চলে যাবে, হাসাদুলি খুব সুন্দর হবে, এটা মনে থাকবে, দেখবেন ইনশাল্লাহ। এরপরে ওয়াসুদু ইলা ইয়াকুব, অনেক সুন্দর সুন্দর ঘটনা আছে। কেউ যদি ঘটনাও জানতে চায় তবুও এই ক্লাসে আসা উচিত, ঠিক না? যদি আরবি নাও শিখতে চায়, ঘটনা জানার জন্য আসা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহজ করে দিক।